দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এই বিষয়ে থাকছে এখনকার টিবিএস নিউজ আপডেটসে, সাথে আছি আমি মোহনা হোসেন। ১৩ জানুয়ারি জান্নাত আরা হেনরিকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসিফ আল মাহমুদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও শাহ আলম শেখ বাদী হয়ে মামলা দুটি করেন। এর আগে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরি তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা হৃদয় লামের দেশত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা দেন। পরে গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরির ৫০ বিঘা জমি ও তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন। সেই সঙ্গে তার ১৯টি ব্যাংক হিসাব ও তার ৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে হেনরিকে গ্রেপ্তার করে পুলিশ, আর তার বিরুদ্ধে সিরাজগঞ্জে ৩টি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। তিনি ওই সব মামলায়ও গ্রেপ্তার আছেন। প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, জান্নাত আরা হেনরি একসময় স্কুল শিক্ষক ছিলেন। ওই চাকরিরত অবস্থায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে তিনি পরাজিত হন। পরে ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি। তার এই দায়িত্ব পালনকালে আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এই ঘটনায় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন। এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটসে। সাথে থাকার জন্য ধন্যবাদ।